আছে। যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা কোরআনের পক্ষে থাকব, আমরা রাসূলের পক্ষে থাকব, আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকব, আমরা দেশের স্বার্থ রক্ষা করার পক্ষে থাকব। ইসলামের বিপক্ষে যাব না, কোরআনের বিপক্ষে যাব না, হাদিসের বিপক্ষে যাব না, আমরা দেশ এবং জনগণের বিপক্ষে যাব না। যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা ইসলামের পক্ষে লড়েই যাবই ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমার আশিক যারা, আমার মহব্বতকারী যারা, শোনো, আমি দুনিয়াতে চলে যাওয়ার পর কিয়ামত সংগঠিত হবে না। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজু দাজ্জালুনা কাজ্জাবুনা। যতক্ষণ পর্যন্ত আমি নবী বলে যাচ্ছি এই পৃথিবীর মুখে দাজ্জালের আবির্ভাব না হবে, মিথ্যাবাদীদের আবির্ভাব না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য যখনই আমাদের সমাজে যে কোনো ধরনের ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠবে, আমরা সেই ফিতনার মোকাবেলা করতে প্রস্তুত আছি সবাই? সেই ফিতনার মোকাবেলা করার প্রস্তুত আছি তো সবাই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে কবুল করুন, বলেন আমিন। অন্যতম একটা ফিতনা হলো আমাদের সমাজে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ফিতনা যেটা রূপ ধারণ করেছে, সেটা হলো খতমে নবুয়ত। কিন্তু সবাই ইনশাআল্লাহ বলতে রাজি না। যদি আবার এখানে যদি আমার ছেলেও উপস্থিত, আমিও উপস্থিত, হুজুর যে কথা বলছে আমি যদি বলি ইনশাআল্লাহ, সকালবেলা তো ছেলে আইসা ধরবে, বাবা হুজুরের কথা ইনশাআল্লাহ বলে আসছো, দ্রুত পাত্রী দেখো। এই জন্য অনেক বাবারাও এই ইনশাআল্লাহ বলতে চাইতেছেন। আরে উদ্যোগ তো নিবেন আপনি, চেষ্টা করবেন আপনি, সবকিছুর মধ্যে বরকত দিবে কে? আরো জোরে বলেন, কে বরকত দিবে? আল্লাহ বরকত দিবে। এটা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। শুনো, তোমাদের মধ্যে যারা সালেহ নেককার বান্দা বান্দি, যাদেরকে তোমাদের পছন্দ হবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বিবাহের আয়াতগুলো কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহু আকবার, এত সুন্দর করে বলে দিয়েছেন। তারপর আমরা চিন্তা করি, ছেলেকে যদি বিয়া করাই, বউ ফালতে হবে আমার, থাকার জায়গা দিতে হবে আমার, তার ভরণ পোষণ সবকিছু, অনেকে চায় না, তার সবকিছুর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে আমার। দরকার নাই ছেলেকে বিয়া করানোর, ছেলে চাকরিজীবী হবে, তারপরে সে তার অর্থ দিয়ে সে বিবাহ করবে। আল্লাহ বলেন, বিবাহ করো, বরকত দিয়ে দিব আমি স্বয়ং আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন বরকত দিবেন, আমার আপনার চিন্তা করার কি প্রয়োজন? এজন্য আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ, যাদের ছেলেরা, যাদের সন্তানরা উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, তাদেরকে বিবাহের ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করে ইনশাআল্লাহ, পারবেন তো সবাই? সবাই পারবে মাশাআল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে কিনা? মেয়ের অভিভাবক যারা আছেন ভালো করে শুনেন, কান খুলে শুনেন। নবীজির কি আদর্শ, সাহাবায়ে কেরামের কি ত্যাগ, সবকিছু মোটামুটি ভাবে রাসূল যা বলতেন, সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন, কিভাবে মানার চেষ্টা করতেন, রাসূলের কথা অমান্য করার কারো কোনো সুযোগ ছিল না। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? রাসূল বলেন,
একজন আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী খুশিতে বাগ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন প্রস্তাব দিয়েছেন, এর চেয়ে বড় খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহু আকবার। রাসূল বলেন যে না, আমার সাথে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার? বলে যে ওই যে জুলাইবিব। সাহাবী বলেন, কোন জুলাইবিব? ওই যে যার কোনো বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, দেখতে শুনতে ভালো না, ওই জুলাইবিব? রাসূল বলেন, হ্যাঁ ওই জুলাইবিব। রাসূল প্রস্তাব দিচ্ছেন জুলাইবিবের পক্ষ থেকে। আনসার সাহাবী তো সরাসরি রাসূলের কথাকে উপেক্ষা করতে পারে না, প্রত্যাখ্যান করতে পারে না, কৌশল অবলম্বন করছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে নিই, তারপরে আপনাকে জানাচ্ছি। অনেক সময় এমন হয় না, পাত্র যদি পছন্দ না হয়, পাত্রী যদি পছন্দ না হয়, তাহলে আমরা কি বলি যে আমরা বাড়িতে যাই, ওর দাদা আছে, ওর মামা আছে, ওর খালু আছে, ওর ফুফু আছে, ওদের সাথে একটু আলোচনা করে তারপরে আমরা আপনাদেরকে সংবাদটা জানাবো। এমন বলে কি বলে না? আসলে কি হয় না, পছন্দ হয় না। রাসূল বলেছেন, তোমার মেয়ের সাথে আমি জুলাইবিবের বিবাহের প্রস্তাব দিলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়ে আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করে নে। রাসূল, ঠিক আছে যাও, পরামর্শ করে না। সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বিবি সাহেবা শোনো, রাসূল আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছেন। স্ত্রী তো খুশিতে বাকবাক, রাসূল আমাদের মেয়েকে বিবাহ করবেন, এর চেয়ে বড় খুশির বিষয় আর কি হতে পারে? স্ত্রী বলে, বেশি খুশি হয়ে নবীজির পক্ষ থেকে নবীজি বিবাহ করবেন এই প্রস্তাব না, তাহলে কার সাথে? ওই যে জুলাইবিব। কোন জুলাইবিব? ওই যে জুলাইবিব, যার কোনো টাকা পয়সা নাই, বংশ পরিচয় নাই, দেখতে শুনতে ভালো না, ওই জুলাইবিব। স্ত্রী বলে, এটা কেমন কথা? আমার কন্যা হলো আমাদের যে কন্যা মদিনার অন্যতম একজন সুন্দরী রমণী, তাকে আমরা ওই জুলাইবিবের সাথে বিবাহ দিতে পারবো না। স্বামী বলে, রাসূল বলেছেন, তাহলে কি করা? গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী এই বিয়েতে রাজি না। স্বামী যখন রাসূলের দরবারে রওনা করা শুরু করবে, ঘরের ভিতর থেকে তাদের কন্যা সব কথোপকথন শুনেছে। শোনার পর বেরিয়ে এসে বলে, বাবা কোথায় যাও? বাবা বলে, রাসূলের দরবারে যাই। কেন যাও? যাচ্ছি একটা বিষয় নিয়ে। মেয়ে বলে, বাবা তোমাদের সমস্ত কথাবার্তা আমি পর্দার আড়াল থেকে শুনেছি। মদিনার জুলাইবিবের সাথে আমার বিবাহের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তাব পাঠিয়েছেন জুলাইবিবের পক্ষ থেকে। বাবা শুনেন, ও আমার মা শুনেন, আপনারা যদি জুলাইবিবের সাথে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে চান, আপনারা কি কোরআনের ওই আয়াত শুনেন নাই? ওয়ামা কানা লিনাবিয়িন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিনহু। আপনারা কি ওই আয়াত শুনেন নাই যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফায়সালা দেয়, তখন সেই ফায়সালাকে অপেক্ষা করার মতো অথবা তাদের ফায়সালার বিপরীত কিছু গ্রহণ করার মতো মুমিনদের কোনো এখতিয়ার নাই, অধিকার নাই। আপনারা কি সেই আয়াত পড়েন নাই? মেয়েটা বলে, বাবা আপনি যদি রাজি না হন, মা আপনি রাজি যদি না হন, জুলাইবিব সে যেমনই হোক না কেন, রাসূল যেখানে প্রস্তাব করেছেন আপনাদের কথা আমি অপেক্ষা করে স্বয়ং রাসূলের প্রস্তাবে আমি জুলাইবিবের সাথে বিবাহ বসতে প্রস্তুত হয়ে গেলাম। রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা কি বলবে সেটা দেখার বিষয় না, বাবা কি বলবে সেটা দেখার বিষয় না, আপনি বিবাহের প্রস্তাব করেছেন জুলাইবিবের পক্ষ থেকে, জুলাইবিব যেমনই হোক না কেন আমি আপনার সেই বিবাহের প্রস্তাবে সম্মত হয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ করিয়ে দিলেন।
বাসর ঘর প্রস্তুতি চলছে, ওদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কাফেরদের সাথে যুদ্ধ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর সাজানোর জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে অর্থ করে দিয়েছিলেন, অর্থ করে নিয়ে বাজারে গিয়েছেন সামগ্রী ক্রয় করবে। বাজারে ঘোষণা হয়, হে মুসলমানরা, হে মুমিনরা, হে সাহাবায়ে কেরাম, হে আনসার এবং মুহাজির, কে তোমরা কোথায় আছো শোনো, রাসূলের সাথে মুসলমানদের সাথে কাফের মুশরিকদের যুদ্ধ শুরু হয়েছে। তোমরা যে যেখানে আছো, যে যে অবস্থাতে আছো, তোমরা জলদি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাও। জুলাইবিবের কানে যখন এই আওয়াজ আসলো, যে অর্থ নিয়ে বাজারে গিয়েছিল বাসরঘর সাজানোর সামানাপত্র ক্রয় করবে, সামানাপত্র ক্রয় না করে যুদ্ধের সামগ্রী ক্রয় করে সে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকদের সাথে লড়াই করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষে রাসূল বললেন, অমুক গোত্রের কে আছো? আমি আছি ইয়া রাসূলুল্লাহ। তালাশ করো, তোমাদের কেউ শাহাদাত বরণ করেছে কিনা, মৃত্যু বরণ করেছে কিনা। তালাশ করলো, তার গোত্রের একজন দুইজন পেয়ে গেল। এভাবে প্রত্যেকে বলল, আরো কারো তোমাদের কেউ বাকি আছে কিনা? সবাই বলল না। কিন্তু রাসূল তালাশ করতেছেন, রাসূল একজন লোককে তালাশ করতেছেন, জুলাইবিবকে তালাশ করতেছেন। আমার প্রিয় জুলাইবিব কোথায়? খুঁজতে 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 সাহাবায়ে কেরামকে নিয়ে খুঁজতেছেন। খোঁজার পর এক পর্যায়ে গিয়ে দেখে জুলাইবিবের লাশটা বালুকাময় জায়গায় পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব, কিছুদিন পূর্বে তুমি আমাকে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মৃত্যুবরণ করার পর জান্নাতে যেতে পারি, জান্নাতের হুরদের সাথে আমার বিবাহ হবে কিনা? জুলাইবিব, বিবাহ পড়িয়ে দিলাম, এখনো পর্যন্ত বাসর ঘর তোমার হয় নাই। বাসর ঘরের সামানা বাজারে ক্রয় করার জন্য যাওয়ার পর আমি নবীর আশিক হয়ে, আমি নবীর ভালোবাসা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবিব, যে কথা বলেছিলে বাসর ঘরের পূর্বেই তুমি তোমার সেই উদ্দেশ্য পূরণ করে ফেললে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে ধুলো বালুগুলো মুছতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জুলাইবিব, আমার প্রতি তোমার মহব্বত এবং ভালোবাসা এতটা বেশি ছিল, দাম্পত্য জীবনকে একদিকে রেখে তুমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মাথাটা রাসূলের রানের উপরে রাখলেন। রাখার পর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, জুলাইবিব, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। জুলাইবিব, তুমি আমার হয়ে গিয়েছো, আমি তোমার হয়ে গিয়েছি। যে জুলাইবিব তুমি বলেছো মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করলে জান্নাতের হুরদের সাথে বিবাহ হবে কিনা, জুলাইবিব তুমি তো সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না তুমি তো অল্প সময় বাস্তবায়ন করে ফেলেছো। আরে শহীদ তো তাকেই বলে যে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়, জান্নাতের হুররা অপেক্ষা করতে থাকে। জুলাইবিব, তুমি তো জান্নাতে হুরদের সাথে মিলে গিয়েছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম এভাবে তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, রাসূলের দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, নবীর হাদিসকে রক্ষার জন্য, উলামায়ে কেরামকে রক্ষার জন্য। এখনো পর্যন্ত এমন কিছু মানুষ, এমন কিছু যুবক প্রস্তুত আছে যে ইসলাম এবং মুসলমান এবং রাসূল এবং কোরআন এবং হাদিসের উপরে
যদি এখনো পর্যন্ত কেউ কোনো কটাক্ষ বা আঘাত করে, এখনো পর্যন্ত আমাদের এই দেহে প্রাণের স্পন্দন বাকি আছে, এখনো পর্যন্ত আমাদের এই দেহে রক্ত প্রবাহমান আছে, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা কোরআনের পক্ষে থাকব, আমরা রাসূলের পক্ষে থাকব, আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকব, আমরা দেশের স্বার্থ রক্ষা করার পক্ষে থাকব, ইসলামের বিপক্ষে যাব না, কোরআনের বিপক্ষে যাব না, হাদিসের বিপক্ষে যাব না, আমরা দেশ এবং জনগণের বিপক্ষে যাব না। যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা ইসলামের পক্ষে লড়েই যাব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমার আশিক যারা, আমার মহব্বতকারী যারা, শোনো, আমি দুনিয়াতে চলে যাওয়ার পর কিয়ামত সংঘটিত হবে না। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজু দাজ্জালুনা কাজ্জাবুনা। যতক্ষণ পর্যন্ত আমি নবী বলে যাচ্ছি এই পৃথিবীর মুখে দাজ্জালের আবির্ভাব না হবে, মিথ্যাবাদীদের আবির্ভাব না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য যখনই আমাদের সমাজে যে কোনো ধরনের ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠবে, আমরা সেই ফিতনার মোকাবেলা করতে প্রস্তুত আছি সবাই? সেই ফিতনার মোকাবেলা করার প্রস্তুত আছি তো সবাই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে কবুল করুন, বলেন আমিন। অন্যতম একটা ফিতনা হলো আমাদের সমাজে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ফিতনা যেটা রূপ ধারণ করেছে, সেটা হলো খতমে নবুয়তকে অস্বীকার করা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী না মানা এবং নবীর পরে নবী দাবি করা। এই ফিতনা বর্তমানে আমাদের সমাজে মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আসবে? রাসূল বলেন, কিয়ামতের আগে দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জালের আবির্ভাব হবে, মিথ্যাবাদীর আবির্ভাব হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হয়েছিল। মুসাইলামাতুল কাজ্জাব, আসাদ উনাইসি, এই সমস্ত লোকেরা নিজেদেরকে নবী দাবি করেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়ে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই ধারাবাহিকতায় রাসূল বলেন, কিয়ামতের আগ পর্যন্ত আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 30 জন সালাসুন, 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হবে। কতজন? আরো জোরে বলতে হবে, কতজন? 30 জন। ইতিহাসবিদ যারা আছেন তারা বলেন, এই পর্যন্ত রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর এ পর্যন্ত 28 থেকে 29 অথবা 27 থেকে 28 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে গেছে। সর্বশেষ যে দাবি করেছে, আমাদের মাঝে প্রসিদ্ধ এবং পরিচিত সর্বশেষ যে নবী দাবি করেছে, এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। কি বলেন? কি নাম বলেন? নাম জানেন না আপনারা? গোলাম আহমদ কাদিয়ানী। এটা হলো 28 নম্বর অথবা 29 নম্বরের মিথ্যা নবুয়তের দাবিদার। তার মানে আর মাত্র 1 জন অথবা 2 জন এই পৃথিবী বাকি থাকা অবস্থায় 1 জন অথবা 2 জন মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হবে। এই গোলাম আহমদ কাদিয়ানী, আমরা অনেক সময় এদেরকে কাফের বললে অনেকে নারাজ হয়। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। শুনো শুনো, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পুরুষ লোকের পিতা হিসাবে আমি করি নাই। অর্থাৎ রাসূলের কোন পুত্র সন্তান জীবনে বাকি ছিল না। যারা ছিলেন একেবারে শৈশবকালেই পৃথিবী থেকে চলে গেছে।
তা আমি কোন পুরুষ লোকের পিতা আমার হাবিব মোহাম্মদকে বানাই নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তাকে আমি বানিয়েছি আমার রসুল। আরেকটা ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের মোহরকারী, অর্থাৎ সমস্ত নবীদের, অর্থাৎ নবীদের ধারাবাহিকতাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করেছি? মোহর লাগিয়েছি, সমাপ্ত ঘোষণা করেছি। তাহলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিলেন যে নবুয়তের ধারাবাহিকতার দরজা আল্লাহ তাআলা বন্ধ করেছেন কোন নবীর মাধ্যমে? সবাই বলেন, আর জোরে বলেন, কোন নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বন্ধ করেছেন? সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এমন একটি কিতাব, যদি কোরআনকে কেউ অস্বীকার করে ওই লোকটা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? কেন কাফের? কোরআনকে মানে না, অস্বীকার করে। একটা হলো কোরআনের বিধান মানে না সে, কিন্তু অস্বীকার করে না, সে গুনাহগার হবে। আরেকটা বিষয় হলো কোরআনকে সে মানেই না, মানে অস্বীকার করার সুরতে মানে না, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। কাফের হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করতে হবে না। কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, অথবা ছোট্ট থেকে ছোট্ট একটা লাইন, অথবা একটা ছোট্ট আয়াত যদি কেউ অস্বীকার করে, বাড়িতে যাওয়ার সুযোগ নাই, ওই জায়গাতে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়া খাতামান নাবিয়্যিন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবী হলেন খাতামুন নাবিয়্যিন, নবীদের ধারাবাহিকতার সমাপ্তকারী। এতটুক যদি কেউ অস্বীকার করে, বলে আমি কোরআন মানি তবে এই জায়গাটা মানি না, তাহলে ওই লোকটা কি মুসলমান থাকবে? থাকবে না। এবার বলেন তো দেখি, গোলাম আহমদ কাদিয়ানী যে দাবিটা করে, সেই দাবিটা কি? যে আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম কি? সর্বশেষ নবী। তো ওই সময় ওই গোলাম আহমদ কাদিয়ানীর জামানায় আরেকজন তার মোকাবেলায় দাঁড়িয়েছিল আমাদের পূর্বপুরুষ আতাউল্লাহ, শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। শাহ আতাউল্লাহ নামটা কি বললাম? আতাউল্লাহ, অনেকে জানার কথা নামটা, আতাউল্লাহ বুখারী। কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি ছিলেন অন্যতম একজন সিপাহ সালার। তারে জিজ্ঞেস করে যে গোলাম আহমদ, তুমি তো আসলে আহমদ না, আহমদ তো এটা নবীর নাম, আমাদের নবীর নাম মুহাম্মদ আহমদ, তোমার নাম আহমদ, আসলে তুমি গোলাম আহমদ না, গোলাম আহমক। গোলাম কি? আহমক। তোমরা নির্বুধ। তারপরও জিজ্ঞেস করে যে গোলাম আহমদ, তুমি যে তোমার নবী দাবি করো, এটার দলিল কি? এই শক্তি তুমি কোত্থেকে পেলে? গোলাম আহমদ কয়, আরে এটা তো তোমাদের কোরআন থেকেই আছে, দলিল তো কোরআনেই আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমলের কথা এটা জিজ্ঞেস করলে এটা অমুক বুখারী শরীফে আছে, কোরআনে আছে। গোলাম আহমদ বলে দিল যে এটা কোরআনে আছে। তো কোন জায়গায় আছে? তো সূরা সফের মধ্যে নাই? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। তোমাদের কোরআনে তো বলছে, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে সর্বশেষ একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আমার নামও তো আহমদ। শাহ আতাউল্লাহ বুখারী বলে, দেখেন আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম ইসলামকে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সাধারণ মানুষকে এবং তাদের ঈমানকে রক্ষা করার জন্য নিজেদের জান বাজি রেখে তাদের মোকাবেলা করে গিয়েছেন, যাদের ত্যাগে বা যাদের বদৌলতে আজকে আমরা এখনো পর্যন্ত মুসলমান হিসেবে টিকে আছি। কথা বলেন ঠিক কিনা? তো আতাউল্লাহ বুখারী বলে যে দেখো, কোরআনে তো আছে শুধু আহমদ, কিন্তু তোমার নাম তো গোলাম আহমদ, নাম তো মিল নাই। গোলাম আহমদ বলে, ও তাহলে গোলাম নিয়ে সমস্যা না, কোরআনে আহমদ আছে, আমার নাম গোলাম আহমদ, এখন গোলাম আছে আমার নামে শুরুতে, কোরআনে নাই,
তাহলে ঠিক আছে, যেহেতু গোলাম নিয়ে সমস্যা, আমার নামের শুরু থেকে গোলাম শব্দ কেটে ফেলে দিলাম। কথা বুঝেন নাই মনে হয়? গোলাম শব্দ কেটে ফেলে দিলাম, এখন বাকি আছে কি বলেন তো দেখি? আহমদ। এই তো এখন ঠিক আছে। আরো কোনো অভিযোগ আছে তোমার? আমার নাম এখন থেকে আহমদ যাও। শাহ আতাউল্লাহ বুখারী কয়, সুন্দর একটা ফতোয়া দিলাম যে নামের দুই শব্দ মিলে যদি নাম হয়, তাহলে নিজের স্বার্থ রক্ষার জন্য যদি নামের প্রথম অংশ কেটে ফেলে দেওয়া যদি এটা জায়েজ হয় তোমার ফতোয়া অনুযায়ী, তাহলে শুন, আমার নাম কি? আতাউল্লাহ। কি নাম বলেন? আরো জোরে বলেন। আতাউল্লাহ। তো তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ কেটে ফেলে দিলাম, আছে কি? আরো জোরে বলেন, আছে কি? তাহলে তোমার ফতোয়া অনুযায়ী তুমি আহমদ, গোলাম নাই। তোমার ফতোয়া অনুযায়ী আমিও এখন থেকে আতাউল্লাহ থেকে আতা বাদ দিয়ে দিলাম, আছে কে? আল্লাহ। তাহলে আমি এখন থেকে আল্লাহ। কথা বুঝেন নাই? শাহ আতাউল্লাহ বুখারী বলেন, তোমার ফতোয়া অনুযায়ী আমি এখন আল্লাহ, আমি আল্লাহ হইয়া বলতেছি আমি তো আল্লাহ, তোমারে নবুয়ত দেই নাই, তাহলে তুমি নবী হইছো কেমনে? বুঝেন নাই কথা? লাজবাব হয়ে গিয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানীর তার বিভিন্ন বই পুস্তকে এমন এমন জঘন্যতম কথা আল্লাহর ব্যাপারে বলেছে, যা একজন মুসলমান শোনার সাথে সাথে তার শরীরের রক্ত টকবক করবে। আজকে যদি আমরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পেতাম, তাহলে আমরা তাকে যেভাবেই হোক মিথ্যা নবুয়তের দাবিদার হওয়ার কারণে, নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কেউ নবী হবে না, কেউ নবী হয়ে পৃথিবীতে আগমন করবে না। অতএব রাসূলের সেই বাণীর উপর ভিত্তি করে গোলাম আহমদ কাদিয়ানী যদি আমরা এখন তারে পেতাম, রাসূলের সেই ভাষ্য অনুযায়ী মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে এটা নবীকে গালি দেওয়ার মতো, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে নবীকে অসম্মান করার মতো, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে নবীকে অপমান করার মতো। অতএব আমরা যদি আজকে সেই মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদকে কাদিয়ানীকে পেয়ে যেতাম, আমরাও রাসূলের মান সাব্বা নাবিয়ান ফাকতুলুর ভিত্তি করে আমরাও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে এরপর আমরা খতমে নবুয়তকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতাম, বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হতাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা আপনার আমার শুধু দলাদলি আর এটা পারিবারিক যুদ্ধ, পারিবারিক ঝগড়া, সামাজিক ঝগড়া, দেশীয় জাতীয় পর্যায়ের ঝগড়া নয়। এটা আপনার আমার ইমানের সম্পর্ক। সাধারণ মানুষ না বুঝার কারণে তারা আজকে তাদের খপ্পরে পড়ে নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হয়, এখানে একটা বিষয় আমরা অনেক সময় বলি যে নবীর পরে নবী নাই, বা নবীর পরে নবী আসবে না, নবীর পরে নবী আসবে না। আমরা এই কথাটা অনেক সময় বলি। ওরা যুক্তি দেয় আমাদেরকে যে নবীর পরে যদি নবী আসবে না, এই কথা সঠিক হয় তোমাদের, তাহলে তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। কথা ঠিক আছে কিনা? রাসূল তো হাদিসে বলে গেছেন কিয়ামতের আগে সেই ঈসা নবী জমিনে আসবে, তাহলে তিনি কি নবী না? ঈসা নবী কি নবী না? নবী। তাহলে তোমরা বলো কিয়ামতের আগে আর কেউ নবী আসবে না, তাহলে ঈসা নবী কি নবী হয়ে তিনি কি নবী না? তিনি কি আসবে না? তাহলে তোমাদের কথাই তো ঠিক না। এই জায়গায় আমাদের বুঝতে হবে নবীর পরে নবী আসবে না, আমাদের কথা এটা নয়, বরং আমাদের বক্তব্য হলো নবীর পরে কেউ নবী হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবেন নবী হয়ে নয়, বরং দুনিয়ার এই জীবনের একটা হুকুম তার বাকি আছে, সেটা হলো মৃত্যুবরণ করা। তিনি আকাশে উঠেছেন, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন জীবিত অবস্থায় নাকি মৃত অবস্থায়?
হুজুরে বলেন কোন অবস্থায় নিয়েছেন? জীবিত অবস্থায়। তাহলে জীবিত অবস্থায় যদি আল্লাহ তুলে নিয়ে থাকেন, তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার এই দুনিয়ায় পাঠাবেন, এই জন্য যে তার দুনিয়ার সেই বিধানটা, মৃত্যুটা দুনিয়া থেকে হয়ে তারপরে স্বাভাবিক নিয়মে তার পরকালের জীবনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হয়ে আসবেন না, বরং আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আসবেন। অতএব এই জায়গায় যদি কাদিয়ানীরা আমাদেরকে ধোঁকা দিতে চায়, যে জায়গায় আমাদেরকে ধোঁকা দিতে চাইবে, সেই জায়গাতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবেন সবাই? খবরদার, যেখানে এই খতমে নবুয়ত নিয়ে কোনো অভিযোগ আসবে, যেখানে কাদিয়ানীরা কোনো ধরনের মেহনত করে সাধারণ মুসলমানদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে, যুব সমাজ, আজকের যুবক ভাই যারা আছো, যারা কষ্ট করে মেহনত করে এই সামিয়ানার ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে মানুষকে দ্বীনের কথা শোনানোর ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে এই ইসলামের এই খেদমত আঞ্জাম দিতে পেরেছো, আগামীতে যদি কাদিয়ানীর বিরুদ্ধে আবারও যদি কোনো আন্দোলনের ঘোষণা আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যুবক ভাইরা, বলছিলাম সাহাবায়ে এই দীপ্তময় জীবনের কথা। এক একটা সাহাবী ছিলেন আকাশের নক্ষত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইহতাদাইতুম, তোমরা যদি আমার কোন একজন সাহাবীকে দ্বীনের ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে একজন সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো, তাহলে মনে রাখো তোমরা সঠিক পথ এবং হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামের দীপ্তময় জীবনী আলোচনা, এক দুই তিনজন সাহাবীর কথা বললাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, শুধু ঈমান এনেছেন তাই নয়, রাসূল যখন যা বলেছেন সাহাবায়ে কেরাম বিনা দ্বিধায় বিনা প্রশ্নে তা মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামকে রাসূল যখন যা কিছু করার জন্য বলেছেন তাই করেছেন, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আরেকটা মহামারী আমাদের সমাজে আরেকটা মহামারী শুরু হয়েছে। সেটা হলো নেশা দ্রব্য বস্তু, গাঁজা, ইয়াবা, হেরোইন, আফিম, এই জাতীয় বিভিন্ন নেশাগ্রস্ত বা নেশাযুক্ত বস্তু, নেশা দ্রব্য, এগুলো আজকে আমাদের সমাজে বিশেষ করে যুব শ্রেণীর মাঝে এটার মহামারী রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে, শরাব সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন। রাসূল বলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, মদ এটা হলো একটা গুনাহ, যার মধ্যে কিছু উপকার আছে, কিন্তু এর মধ্যে এটা মারাত্মক একটা গুনাহ। সুস্পষ্ট কিছু বলা হয় নাই। আমার ভাইয়েরা, অল্প সময় এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। সুস্পষ্ট কোন বিধান নেশা দ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা দেন নাই। তার কারণ ছিল মদিনা এবং মক্কাবাসীরা পূর্ব যুগ থেকেই তারা নেশার সাথে এতটাই অভ্যস্ত ছিল। মায়ের বুকের দুধ ছাড়াতে, মার যেমন বাচ্চার দুধ ছাড়াতে কষ্ট করতে হয়, হঠাৎ করে বাচ্চার দুধ ছাড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মদের ব্যাপারে হুকুম দেন। আল্লাহ হুকুম দিলেন যে দেখো, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এটা হলো মারাত্মক একটা গুনাহ, তবে এর মধ্যে কিছু উপকার আছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, অনেক বড় গুনাহ, উপকার আছে, যেহেতু গুনাহ এটা আর পান করবই না। কিছু সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন, আর কিছু সাহাবায়ে কেরাম, অন্যান্য মানুষ তখন পান করতে লাগলেন। কিছুদিন পর সাহাবায়ে কেরাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরামকে দাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম দাওয়াত খাওয়ার পর
নিয়মতান্ত্রিক ভাবে শরাব দেওয়া হয়েছে পান করার জন্য, তারা সবাই শরাব পান করলো। মাগরিবের সময় হয়ে গিয়েছে, একজনকে দিয়েছে ইমামতি করতে। ওই সাহাবী ইমামতি করতে গিয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করলো। কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়া শুরু করলো। লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুনের জায়গায় পড়তে শুরু করলো আবুদু মা তা'বুদুন। সাহাবায়ে কেরাম পিছন থেকে লুকমা দেয়, বলে কি পড়ে সর্বনাশ, ঈমান তো শেষ হয়ে যাবে। যখন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের এই অবস্থা, শরাব পান করে এরপর নামাজে দাঁড়িয়েছে, সূরা কাফিরুনের মধ্যে উল্টাপাল্টা পড়া শুরু করেছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শরাবের ব্যাপারে আপনি আরেকটু স্পষ্ট বিধান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আমার সাহাবারা শোনো, রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিয়েছে, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজের ধারে কাছে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, এমত অবস্থায় যে তোমরা মাতাল হয়ে আছো। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন এখানে? মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ। কথা বলেন না, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ, এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। কিছু ভাই আছে এমন, এই আয়াত ওই যে গোলাম আহমদের মতো গোলাম শব্দ কেটে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য আহমদ শব্দ বাকি রাখে। তো কোরআনে আহমদ আছে, এখন আমার নামও আহমদ। এই আয়াতের প্রথম অংশ নিয়ে ওয়া আনতুম সুকারা এই অংশকে কেটে ফেলে দেয়, দিয়ে বলে আরে নামাজ লাগবে না, বাতিনি নামাজ, মনের নামাজ, মনের ইবাদত, এটাই সবচেয়ে বড় ইবাদত। আরে নামাজ পড়া লাগবে না মানে? আল্লাহ বলছে কোরআনে, কোথায় বলছে? এই যে সূরা নিসার মধ্যে সুন্দর করে আল্লাহ বলেছেন, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা। কি বলছে? লা তাকরাবুস সালাতা। আল্লাহ তো বলছেন যে ইয়া মুমিনরা নামাজের ধারে কাছে যেও না। আল্লাহ বলে দিয়েছেন, আমরা নামাজ পড়ি না, তাদের সমস্যা কি? আর এই পাগলের দল, পরে তো আল্লাহ বলছেন কোন অবস্থায় নামাজের কাছে যাবে না? ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। এটাকে বাদ দিয়ে দেয়, কারণ এটা বললে আর নিজেদের পক্ষে দলিল প্রমাণিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। এই আয়াতের পর অনেক সাহাবায়ে কেরাম মদ পান করা ছেড়ে দিলেন, বলেন যে জিনিস খাইলে নামাজ পড়া যায় না, নামাজের ধারে কাছে যাওয়া যায় না, এই জিনিস খাওয়া যাবে না। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পর মদ পান করতেন, জোহরের আগ পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসতো। এইভাবে যখন চলতে লাগলো, আরেকদিন আরেক সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পর মদ দেওয়া হয়েছে, পান করেছে। পান করার পর সাহাবায়ে কেরামের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। এমন কবিতা যে কবিতার দ্বারা মুহাজির সাহাবীদের প্রশংসা, আনসার সাহাবীদের বদনাম হচ্ছে। আনসার সাহাবীদের মধ্যে একজন রাগে উঠে উটের গোশত খেয়েছিল, টেবিলের উপরে হাড় পড়ে আছে, হাড় নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে মারলেন। নেশাগ্রস্ত অবস্থায় কবিতা আবৃত্তি করছে, আর সেই কবিতাগুলো আনসারদের বিপক্ষে যাচ্ছে আর মুহাজিরদের পক্ষে আসছে। আনসাররা সহ্য করতে না পেরে আঘাত করলেন। সাহাবায়ে কেরাম ছুটে আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেন। এই যে দেখেন আজকের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বাইয়িন ফিল খামরি বায়ানান শাফিয়ান। আয় আল্লাহ, আপনি মদের ব্যাপারে সুস্পষ্ট বিধান আপনি দিয়ে দেন। এই মদের বিধান নিয়ে, বিষয় নিয়ে নানান ধরনের সমস্যা হচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন স্পষ্ট বলেছিলেন যে দেখো, মদ, জুয়া, নেশা দ্রব্য যা আছে, বাজি ধরে সেখানে খেলাধুলা করা, এই সব কিছু আল্লাহ তাআলা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হারাম সাব্যস্ত করে দিয়েছে।
মদিনার অলিতে গলিতে এই সংবাদ ছড়িয়ে দেওয়া হলো যে নবীজি বলেছেন মদ হারাম, যার কাছে যে মদ ছিল সব মদ ফেলে দিল। যেই ব্যক্তি মদ পান করার জন্য ঠোঁটের কাছ পর্যন্ত মদের পাত্র তুলে ধরেছে, কানের মধ্যে আওয়াজ এসেছে রাসূল বলেছেন মদ হারাম, আল্লাহ মদ হারাম করেছেন, ওই সাহাবী ওই ব্যক্তি মুখের কাছ থেকে মদের পেয়ালা সরিয়ে সেটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যে সমস্ত সাহাবায়ে কেরামের ঘরে ব্যবসার উদ্দেশ্যে মদের মটকা ছিল সব ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে। মদের অবস্থা এমন ছিল, স্বাভাবিকভাবে মদ প্রত্যেকটা মানুষের ঘরেই থাকতো। প্রত্যেকটা মুমিন মুসলমান মদ হারাম হওয়ার পর সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের কথাকে মান্য করেছেন, যুবক ভাইয়েরা বিশেষ করে শুনেন রাসূলের কথা সাহাবায়ে কেরাম কিভাবে মান্য করেছেন। এক সাহাবী সিরিয়া থেকে আসছে মদ নিয়ে, ব্যবসার মদ নিয়ে, সে তখনও জানে না মদ চূড়ান্তভাবে হারাম হয়ে গেছে। ওই সাহাবীর কাছে মদ হারাম হওয়ার সংবাদ পৌঁছলো। লোকটি বলে এত টাকা ব্যয় করে মদ নিয়ে আসলাম, ব্যবসা করব, লাভবান হব, এখন যদি মদকে ফেলে দিতে হয় অনেক অর্থ নষ্ট হয়ে যাবে। সমস্ত মদগুলো এক জায়গায় রেখে রাসূলের কাছে আসছে, কোন ধরনের সুযোগ আছে কিনা, এগুলাকে ব্যবসার কাজে খাটিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা রাসূলের কাছে আসছে। রাসূল বললেন অসম্ভব, তোমার কাছে যদি ব্যবসার কেন আরো মূল্যবান আরো ধন সম্পদ তুমি যদি বিনিয়োগ করে মদ ক্রয় করে এনে থাকো, আল্লাহর বিধান এটাই, তোমার সেই মদের সমস্ত পাত্রগুলোকে ভেঙ্গে চুরমার করে দাও, মদগুলোকে তুমি নষ্ট করে দাও। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম যখন এইভাবে রাসূলের কথা মান্য করে মদের পাত্রগুলো ভেঙ্গে চুরমার করে, এমন অবস্থা হয়েছিল মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলের কথাকে মান্য করেছেন, বিন্দুমাত্র দ্বিধা করেন নাই। রাসূল বলেছেন বাস, এরপরে আমার কোনো আর অভিযোগ নাই, সাথে সাথে মদ ফেলে দিয়েছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় অনেক দীর্ঘ সময় যাবত এই মদিনার প্রত্যেকটা অলি গলি থেকে মদের দুর্গন্ধ পাওয়া যেত, বাতাসে এই দুর্গন্ধ উড়াত। আমার প্রিয় যুবক ভাইরা যারা আজকে এখানে উপস্থিত আছি, তিনটা বিষয়ের কথা আপনাদের সামনে বিশেষ করে আলোচনা করেছি। একটা হলো সাহাবায়ে কেরামের যে ঈমানের উপর অটল থাকতে হলে, ইসলামের পক্ষে অবস্থান নিতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদের কি করা যাবে না, হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় বলেছি, খতমে নবুয়তের বিষয়, খুব সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। এই সমস্ত ফিতনা এমন ভাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমরা কাদিয়ানীদেরকে এদেশে থাকতে দেব না এই কথা বলি না। তারা এদেশের নাগরিক হিসাবে বসবাস করবে, তবে তাদের নিজস্ব পরিচয়ে বসবাস করতে হবে। তারা বসবাস করবে এদেশে অমুসলিম সংখ্যালঘু, কাদিয়ানী অমুসলিম সম্প্রদায়, এই পরিচয়ে তারা এদেশে বসবাস করবে। মুসলমান নাম নিয়ে, মুসলমান আইডি কার্ড ব্যবহার করে, মুসলমানের পাসপোর্ট ব্যবহার করে তারা এদেশে বসবাস করার কোনো অধিকার নাই। আগামীতে ইনশাআল্লাহ যারা দেশের দায়িত্ব পালন করার জন্য, যারা দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা করতেছেন, অথবা যারা পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কাছে আমাদের সুস্পষ্ট পয়গাম, আমাদের পক্ষ থেকে কয়েকটা দাবি আপনাদের কাছে আমরা রাখতে চাই। এক নম্বর দাবি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তাদেরকে অমুসলিম সম্প্রদায় হিসাবে রাষ্ট্রীয়ভাবে তারা এদেশে বসবাস করার সুযোগ দিতে হবে। মুসলমান নাম নিয়ে তারা এদেশে বসবাস করতে পারবে না, এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। এক কথায় জাতীয় সংসদে, পার্লামেন্টে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে। এই দীপ্তময় জীবনের কথা, এক একটা সাহাবী ছিলেন আকাশের নক্ষত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইহতাদাইতুম, তোমরা যদি আমার কোন একজন সাহাবীকে দ্বীনের ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে একজন সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো, তাহলে মনে রাখো তোমরা সঠিক পথ এবং হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামের দীপ্তময় জীবনের আলোচনা
এক দুই তিনজন সাহাবীর কথা বললাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, শুধু ঈমান এনেছেন তাই নয়, রাসূল যখন যা বলেছেন সাহাবায়ে কেরাম বিনা দ্বিধায় বিনা প্রশ্নে তা মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামকে রাসূল যখন যা কিছু করার জন্য বলেছেন তাই করেছেন, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আরেকটা মহামারী আমাদের সমাজে আরেকটা মহামারী শুরু হয়েছে, সেটা হলো নেশা দ্রব্য বস্তু, গাঁজা, ইয়াবা, হেরোইন, আফিম, এই জাতীয় বিভিন্ন নেশাগ্রস্ত বা নেশাযুক্ত বস্তু, নেশা দ্রব্য, এগুলো আজকে আমাদের সমাজে বিশেষ করে যুব শ্রেণীর মাঝে এটার মহামারী রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে, শরাব সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন। রাসূল বলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, মদ এটা হলো একটা গুনাহ, যার মধ্যে কিছু উপকার আছে, কিন্তু এর মধ্যে এটা মারাত্মক একটা গুনাহ। সুস্পষ্ট কিছু বলা হয় নাই। আমার ভাইয়েরা, অল্প সময় এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। সুস্পষ্ট কোন বিধান নেশা দ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা দেন নাই। তার কারণ ছিল মদিনা এবং মক্কাবাসীরা পূর্ব যুগ থেকেই তারা নেশার সাথে এতটাই অভ্যস্ত ছিল। মায়ের বুকের দুধ ছাড়াতে, মার যেমন বাচ্চার দুধ ছাড়াতে কষ্ট করতে হয়, হঠাৎ করে বাচ্চার দুধ ছাড়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মদের ব্যাপারে হুকুম দেন। আল্লাহ হুকুম দিলেন যে দেখো, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এটা হলো মারাত্মক একটা গুনাহ, তবে এর মধ্যে কিছু উপকার আছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, অনেক বড় গুনাহ, উপকার আছে, যেহেতু গুনাহ এটা আর পান করবই না। কিছু সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন, আর কিছু সাহাবায়ে কেরাম, অন্যান্য মানুষ তখন পান করতে লাগলেন। কিছুদিন পর সাহাবায়ে কেরাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরামকে দাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম দাওয়াত খাওয়ার পর নিয়মতান্ত্রিক ভাবে শরাব দেওয়া হয়েছে পান করার জন্য। তারা সবাই শরাব পান করলো। মাগরিবের সময় হয়ে গিয়েছে, একজনকে দিয়েছে ইমামতি করতে। ওই সাহাবী ইমামতি করতে গিয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করলো। কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়া শুরু করলো। লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুনের জায়গায় পড়তে শুরু করলো আবুদু মা তা'বুদুন। সাহাবায়ে কেরাম পিছন থেকে লুকমা দেয়, বলে কি পড়ে সর্বনাশ, ঈমান তো শেষ হয়ে যাবে। যখন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের এই অবস্থা, শরাব পান করে এরপর নামাজে দাঁড়িয়েছে, সূরা কাফিরুনের মধ্যে উল্টাপাল্টা পড়া শুরু করেছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শরাবের ব্যাপারে আপনি আরেকটু স্পষ্ট বিধান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আমার সাহাবারা শোনো, রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিয়েছে, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজের ধারে কাছে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, এমত অবস্থায় যে তোমরা মাতাল হয়ে আছো। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন এখানে? মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ। কথা বলেন না, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ, এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। কিছু ভাই আছে এমন, এই আয়াত ওই যে গোলাম আহমদের মতো গোলাম শব্দ কেটে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য আহমদ শব্দ বাকি রাখে। তো কোরআনে আহমদ আছে, এখন আমার নামও আহমদ। এই আয়াতের প্রথম অংশ নিয়ে ওয়া আনতুম সুকারা, এই অংশকে কেটে ফেলে দেয়, দিয়ে বলে আরে নামাজ লাগবে না, বাতিনি নামাজ, মনের নামাজ, মনের ইবাদত, এটাই সবচেয়ে বড় ইবাদত। আরে নামাজ পড়া লাগবে না মানে? আল্লাহ বলছে কোরআনে, কোথায় বলছে? এই যে সূরা নিসার মধ্যে সুন্দর করে আল্লাহ বলেছেন, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা। কি বলছে? লা তাকরাবুস সালাতা। আল্লাহ তো বলছেন যে মুমিনরা নামাজের ধারে কাছে যেও না।
আল্লাহ বলে দিয়েছেন, আমরা নামাজ পড়ি না, তাদের সমস্যা কি? আর এই পাগলের দল, পরে তো আল্লাহ বলছেন কোন অবস্থায় নামাজের কাছে যাবে না, ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়, এটাকে বাদ দিয়ে দেয়। কারণ এটা বললে আর নিজেদের পক্ষে দলিল প্রমাণিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। এই আয়াতের পর অনেক সাহাবায়ে কেরাম মদ পান করা ছেড়ে দিলেন, বলেন যে জিনিস খাইলে নামাজ পড়া যায় না, নামাজের দ্বারে কাছে যাওয়া যায় না, এই জিনিস খাওয়া যাবে না। আর কিছু কিছু সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পর মদ পান করতেন, জোহরের আগ পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসতো। এইভাবে যখন চলতে লাগলো, আরেকদিন আরেক সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পর মদ দেওয়া হয়েছে, পান করেছে। পান করার পর সাহাবায়ে কেরামের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। এমন কবিতা যে কবিতার দ্বারা মুহাজির সাহাবীদের প্রশংসা, আনসার সাহাবীদের বদনাম হচ্ছে। আনসার সাহাবীদের মধ্যে একজন রাগে উঠে উটের গোশত খেয়েছিল, টেবিলের উপরে হাড় পড়ে আছে, হাড় নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে মারলেন। নেশাগ্রস্ত অবস্থায় কবিতা আবৃত্তি করছে, আর সেই কবিতাগুলো আনসারদের বিপক্ষে যাচ্ছে আর মুহাজিরদের পক্ষে আসছে। আনসাররা সহ্য করতে না পেরে আঘাত করলেন। সাহাবায়ে কেরাম ছুটে আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেন। এই যে দেখেন আজকের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বাইয়িন ফিল খামরি বায়ানান শাফিয়ান। আয় আল্লাহ, আপনি মদের ব্যাপারে সুস্পষ্ট বিধান আপনি দিয়ে দেন। এই মদের বিধান নিয়ে, বিষয় নিয়ে নানান ধরনের সমস্যা হচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন স্পষ্ট বলেছিলেন যে দেখো, মদ, জুয়া, নেশা দ্রব্য যা আছে, বাজি ধরে সেখানে খেলাধুলা করা, এই সব কিছু আল্লাহ তাআলা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হারাম সাব্যস্ত করে দিয়েছে। মদিনার অলিতে গলিতে এই সংবাদ ছড়িয়ে দেওয়া হলো যে নবীজি বলেছেন মদ হারাম। যার কাছে যে মদ ছিল সব মদ ফেলে দিল। যেই ব্যক্তি মদ পান করার জন্য ঠোঁটের কাছ পর্যন্ত মদের পাত্র তুলে ধরেছে, কানের মধ্যে আওয়াজ এসেছে রাসূল বলেছেন মদ হারাম, আল্লাহ মদ হারাম করেছেন, ওই সাহাবী, ওই ব্যক্তি মুখের কাছ থেকে মদের পেয়ালা সরিয়ে সেটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যে সমস্ত সাহাবায়ে কেরামের ঘরে ব্যবসার উদ্দেশ্যে মদের মটকা ছিল সব ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে। মদের অবস্থা এমন ছিল, স্বাভাবিকভাবে মদ প্রত্যেকটা মানুষের ঘরেই থাকতো। প্রত্যেকটা মুমিন মুসলমান মদ হারাম হওয়ার পর সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের কথাকে মান্য করেছেন, যুবক ভাইয়েরা বিশেষ করে শুনেন, রাসূলের কথা সাহাবায়ে কেরাম কিভাবে মান্য করেছেন। এক সাহাবী সিরিয়া থেকে আসছে মদ নিয়ে, ব্যবসার মদ নিয়ে, সে তখনও জানে না মদ চূড়ান্তভাবে হারাম হয়ে গেছে। ওই সাহাবীর কাছে মদ হারাম হওয়ার সংবাদ পৌঁছলো। লোকটি বলে, এত টাকা ব্যয় করে মদ নিয়ে আসলাম, ব্যবসা করব, লাভবান হব, এখন যদি মদকে ফেলে দিতে হয় অনেক অর্থ নষ্ট হয়ে যাবে। সমস্ত মদগুলো এক জায়গায় রেখে রাসূলের কাছে আসছে, কোন ধরনের সুযোগ আছে কিনা, এগুলাকে ব্যবসার কাজে খাটিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা রাসূলের কাছে আসছে। রাসূল বললেন, অসম্ভব। তোমার কাছে যদি ব্যবসার কেন, আরো মূল্যবান, আরো ধন সম্পদ তুমি যদি বিনিয়োগ করে মদ ক্রয় করে এনে থাকো, আল্লাহর বিধান এটাই, তোমার সেই মদের সমস্ত পাত্রগুলোকে ভেঙ্গে চুরমার করে দাও, মদগুলোকে তুমি নষ্ট করে দাও। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম যখন এইভাবে রাসূলের কথা মান্য করে মদের পাত্রগুলো ভেঙ্গে চুরমার করে, এমন অবস্থা হয়েছিল মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলের কথাকে মান্য করেছেন, বিন্দুমাত্র দ্বিধা করেন নাই। রাসূল বলেছেন বাস, এরপরে আমার কোনো আর অভিযোগ নাই, সাথে সাথে মদ ফেলে দিয়েছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় অনেক দীর্ঘ সময় যাবত এই মদিনার প্রত্যেকটা অলি গলি থেকে মদের দুর্গন্ধ পাওয়া যেত, বাতাসে এই দুর্গন্ধ উড়াত। আমার প্রিয় যুবক ভাইরা যারা আজকে এখানে উপস্থিত আছি, তিনটা বিষয়ের কথা আপনাদের সামনে বিশেষ করে আলোচনা করেছি। একটা হলো সাহাবায়ে কেরামের যে ঈমানের উপর অটল থাকতে হলে, ইসলামের পক্ষে অবস্থান নিতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদের কি করা যাবে না, হাল ছাড়া
যাবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় বলেছি, খতমে নবুয়তের বিষয়। খুব সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। এই সমস্ত ফিতনা এমন ভাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমরা কাদিয়ানীদেরকে এদেশে থাকতে দেব না এই কথা বলি না। তারা এদেশের নাগরিক হিসাবে বসবাস করবে, তবে তাদের নিজস্ব পরিচয়ে বসবাস করতে হবে। তারা বসবাস করবে এদেশে অমুসলিম সংখ্যালঘু, কাদিয়ানী অমুসলিম সম্প্রদায়, এই পরিচয়ে তারা এদেশে বসবাস করবে। মুসলমান নাম নিয়ে, মুসলমান আইডি কার্ড ব্যবহার করে, মুসলমানের পাসপোর্ট ব্যবহার করে তারা এদেশে বসবাস করার কোনো অধিকার নাই। আগামীতে ইনশাল্লাহ যারা দেশের দায়িত্ব পালন করার জন্য, যারা দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা করতেছেন, অথবা যারা পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কাছে আমাদের সুস্পষ্ট পয়গাম, আমাদের পক্ষ থেকে কয়েকটা দাবি আপনাদের কাছে আমরা রাখতে চাই। এক নম্বর দাবি হলো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তাদেরকে অমুসলিম সম্প্রদায় হিসাবে রাষ্ট্রীয়ভাবে তারা এদেশে বসবাস করার সুযোগ দিতে হবে। মুসলমান নাম নিয়ে তারা এদেশে বসবাস করতে পারবে না, এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। এক কথায় জাতীয় সংসদে, পার্লামেন্টে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে